জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের। তো এখানে কতগুলো কোশ্চেন এসেছে 16 সোমবারের ভিডিওর ক্ষেত্রে। তো দেবশ্রী দেবনাথ 8479, দিদি আমার বাড়িতে দুটো শিবলিঙ্গ ছিল, তার দিয়ে আমি একটা শিবলিঙ্গ আলাদা করে আসনে বসিয়েছি, তার সাথে হরপার্বতী ছবি রেখে পুজো করতে পারবো? তো যদি নিত্য পুজো করা শিব হয় তাহলে কিন্তু 16 সোমবার করা যাবে না মহিলাদের ক্ষেত্রে, যদি পুজো করা শিব হয় নিত্য পুজো। আর না হলে নতুন যদি শিবলিঙ্গ হয় তাহলে কিন্তু করা যাবে। সেই কারণেই মহিলাদের জন্য আলাদা করে শিবলিঙ্গ পেতে বিধি করতে বলা হয়, যেহেতু পুজো করা শিবলিঙ্গ শরীর খারাপ অবস্থায় পুজো করলে দোষ লেগে যেতে পারে। তো আলাদা করে শিবলিঙ্গ নতুনভাবে কিনে আলাদা করে রেখে পুজো করতে হবে। যদি আপনার শিবলিঙ্গ নিত্য পুজো করা না থাকে, যে কোনো একটি, তাহলে আপনি আলাদা করতে পারেন। আর যদি দুটি নিত্য পুজো করা থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে নতুন শিবলিঙ্গ পেতে বিধি করতে হবে। এবার আর নেক্সট কোশ্চেনে চলে যাব। জয় শিবধাম সবাই লিখেছে, জয় শিবধাম। অদিতি সিনহা, সুব্রত দাস, তারপর হচ্ছে কল্যাণী মণ্ডল, হারাধন মাহাতো, এনারা সবাই জয় শিবধাম লিখেছে প্রত্যেকে। হ্যাঁ, জয় শিবধাম। আরেকজন আছে রিঙ্কু বসাক 2153, দিদি মন্দিরে গিয়ে 16 সোমবার পুজো করা যাবে? যদি হরপার্বতীর সঙ্গে শিবলিঙ্গ থাকে তাহলে করা যাবে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিশেষত শরীর খারাপ হলে কিন্তু মন্দিরে ঢুকে পুজো করা সম্ভব নয়, করা যাবে না, দোষ লেগে যাবে। তো বাড়িতে আলাদা করে পেতে কিন্তু করতে হবে, তাই জন্য আলাদা করে বাড়িতে নতুন করে পেতে করাটাই হয়তো বেটার হবে, ছেলেদের ক্ষেত্রে সমস্যা নেই। তারপর হচ্ছে বনশ্রী দে, শাক পাতা খাওয়া উচিত 16 সোমবারের ক্ষেত্রে? হ্যাঁ, অসুবিধা নেই, দানা শস্যটা বাদ দিতে বলেছে। আর আছে বনশ্রী দে আরেকটি কোশ্চেন করেছে, যদি আসন বন্ধন করতে হলে কি করে করব? আসন বন্ধন করতে হলে একটি মন্ত্র রয়েছে, যেটা হচ্ছে ওম শাক্রায় ওম ইন্দ্রায় গুরুপীরানন্দম নমঃ। এই মন্ত্রটি জপ করে হাতে জল নিয়ে তারপরে 3টি ফু দিয়ে আসনের নিচে রেখে কিন্তু তারপর আসন বন্ধন করে কিন্তু করতে হবে। সেটা আলাদা ভিডিও রয়েছে, আপনারা দেখে নিলে, চেক করলে ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখতে পাবেন। সুব্রত মণ্ডল, দিদি 6টা থেকে 7টার মধ্যে করতে হবে না হলে কি হবে না দিদি? কারণ হচ্ছে ওই সময়টা কাজের মধ্যে থাকি, তাই জন্য বললাম, অনুরোধ করে বলছি জানাবেন। 6টা থেকে 7টার মধ্যে বিধির ব্যাপারটা বলছেন তো শিবধামের, তো আপনি যদি 6টা থেকে 7টার মধ্যে না পারেন তাহলে কিন্তু আপনি বাড়ি ফিরেও করতে পারবেন, মানে যে টাইমে বাড়ি ফিরবেন সেই টাইমেই ধূপ মোমবাতি অখণ্ড দ্বীপ যা যা নিয়ম করতে পারবেন, অসুবিধা নেই। তারপর হচ্ছে মেঘা হোম কুকিং, 16 সোমবার নিয়মে কোনো ভুল হলে কোনো পাপ লাগবে কি? যদি আপনি না জেনে ভুল করেন, ঠিক আছে, অসুবিধা নেই, জেনে শুনে ভুল করতে যাবেন না। আর সেরকম কিছু হলে একবার গুরুদেবের কাছে জিজ্ঞেস করে নেবেন যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অসুবিধা নেই, বাবার কাছে ধূপ জেলে প্রার্থনা করে আপনি ক্ষমা চেয়ে নেবেন। আশা করি না জেনেই ভুলটা হয়, তো সেক্ষেত্রে অসুবিধা হবে না। তাও আপনি কখনো ধামে এলে গুরুদেবকে জেনে নেবেন অ্যাপয়েন্টমেন্ট পেলে। তারপর হচ্ছে বনশ্রী দে, দুধ দই খাওয়া যাবে? হ্যাঁ, এগুলো খাওয়া যাবে, এগুলো কোনো দানা শস্যের মধ্যে পড়ে না। রাজীব সাহা, লবণ দেওয়া আলু ভাজা অজানা ভুল করে খেয়ে ফেলেছি, কিছু হবে না? না, অসুবিধা নেই। মশলা খাওয়া যাবে, গুঁড়ো মশলা, নুন এগুলো ব্যবহার করা যায়, খালি দানা শস্য মানে চাল ডাল বাদাম ঘুগনি এগুলোর ক্ষেত্রে 16 সোমবার চলাকালীন লবণ খেতে পারবে? হ্যাঁ, খাওয়া যাবে, অসুবিধা নেই। ওরকম কিছু গুরুদেব কিন্তু বলেনি লবণের ক্ষেত্রে, দানা শস্য নিয়ে তিনি উল্লেখ করেছেন, দানা শস্যটা খাবেন না। মনস্থিতে মন্ত্রজপ করার সময় আসন বন্ধ, এটা তো আমি বললাম আপনাকে। দিদি ভাই, যখন মেয়েদের পিরিয়ড হয় তখন কি নিত্য পুজো করতে হবে? ঝুমা সেন, একদম ভুলেও করবে না, তাহলে কিন্তু দেবদোষ লেগে যাবে, সমস্যা হবে, একদমই করবেন না। শুধু 16 সোমবারের ক্ষেত্রে আদেশ যেটা রয়েছে সেটা, লুচি আলু ভাজা ভুল করে খেয়ে ফেলে যেটা আপনি বলেছেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, খালি মাটির নিচের ফল দিয়ে পুজোটা দেবেন না। আর দানা শস্য খাবার খাবেন না, যেমন লুচি রুটি সুজি পরোটা এইগুলো খাবেন না, মানে দানা শস্য জাতীয়। তাহলে আপনাদের কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে গেলেন। এরকম কিউএনএ ভিডিও জানতে চাইলে অবশ্যই এরকম কমেন্টস করবেন, তো ভিডিও নিয়ে অবশ্যই আসবো যখনই সময় হবে। জয় শিবধাম, আর খুব তাড়াতাড়ি লাইভ আসবো, সেটা আমি আপডেট দিয়ে দেবো। জয় গুরুপীরানন্দের জয়।